নাট্যযুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডমার বিস্কুটের আজকের আয়োজনে এবারে আজকের পর্বের শেষ নাটক, এবং এই নাটকটি নির্মাণ করেছেন ঠাকুরগাঁও জেলার নাট্যযোদ্ধারা। কেন, আমার সাইকেল আছে না? সাইকেল চড়ে সোজা চলে যাব কুচবিহার। মার কাছে গেলে আর আমার চিন্তা কিসের? তুই সাইকেল নিয়ে যাবে কুচবিহার? সাইকেল চালিয়ে মানুষ পুরো বিশ্ব ঘুরে, আমি কিনা আমার মার কাছে যেতে পারবো না? বুদ্ধু, এক দেশ থেকে আরেক দেশ যেতে ভিসা লাগে, পাসপোর্ট লাগে, তোর আছে এসব? ভিসা করব, সমস্যা কোথায়? টাকা পাবি কোথায়? বর্দার কাছে নেব। তোর বর্দা দেবে টাকা? বৌদি আস্ত গিলে ফেলবে না? তা ঠিক, কিন্তু এখানে থাকতে না আর আমার ভালো লাগছে না। মার কথা খুব মনে পড়ছে। তুই চলে গেলে আর আসবি না? জানি না। আমার কথা তোর মনে পড়বে না? এটা সোলেমান ভাইয়ের মেয়ে মিনা না? জি ভাইজান। ছেলেটাকে? ছেলেটা হিন্দুপাড়া রমেশ সাহার ছেলে। কখন ফোন করেছিল রে? তোমার ফোন বন্ধ পেয়ে বড় ভাই আমাকে ফোন করেছিল। তা কি বললো? ওরা কালকেই আসবে? সকালের গাড়িতে উঠবে, পৌঁছাতে পৌঁছাতে ধরো দুপুর। খাওয়া নেই খাওয়া নেই, সারাদিন খেলা আর খেলা। যা পড়তে বস, আমি চলে গেলে তখন দেখবো কে তোদের এনে গোসল করায় আর কে তোদের তুলে খাওয়ায়। ততদিনে আমাদের নয়নের ঘরে যে বউ আসবে। তোর আর বিয়ে করতে হবে না, তাই না? তুই আছিস বলে মিনা সুরভিকে নিয়ে আমাকে আলাদা চিন্তা করতে হয় না। বাদ দেও সব। শোন, কাল ঢাকা থেকে রাকিব আর সোমা আসবে। বড় ভাই নয়নকে ফোন করেছিল। বলিস কি, বড় ভাই ভাবি ওরা আসবে না? পরীক্ষা শেষ, তাই দুই ভাই বোনকেই পাঠালো। বড় ভাইয়ের যত কাজ। বাদশা, বাদশা, জি চাচা। শোন, কাল ঢাকা থেকে রাকিব আর সোমা আসবে। তুই দুপুরে বাস স্ট্যান্ডে গিয়ে ওদেরকে নিয়ে আসবি। তাহলে সকালেই যাই চাচা, কখন না কখন আসে। আর না, তোকে যেটা বললাম সেটাই করবি, যা। রাকিব ভাই, ওইটা আমাদের গ্রাম, এটা হলো শর্টকাট রাস্তা। আসেন, একটু দেখে শুনে আসেন, রাস্তা খারাপ তো। কই যাইস? হাঁটা যাচ্ছে। ও, পরিচয় হ, আমার কাজিন। সমর, সমর সাহা। হাই, আমি সোমা। সমর, সমর সাহা। মিনার মুখে আপনার কথা অনেক শুনেছি, অনেক ভালো বন্ধু নাকি আপনারা? আমরা ছেলেবেলা থেকে একসাথে পড়াশোনা করি। এখন আমি গার্লসে আর ও বয়েজ স্কুলে। হ্যাঁ। ও আপনাকে বাতাসা বলে ডাকে, তাই না? তুই ওকে সব বলে দিয়েছিস? ওকে চিনি বলেও ডাকেন, তাও জানি। মিনা। এখন থেকে সোমা তোর বন্ধু, বন্ধুরা তো সব জানতেই পারে। হ্যাঁ, তা পারে। তাহলে ওকে আর আমরা সোমা বলে ডাকবো না, এখন থেকে ওকে আমরা মিস্ত্রি বলে ডাকবো। মিস্ত্রি? তাল মিস্ত্রি। আমি সাইকেলে উঠবো। কি হলো, চলো। শোন, আমি ছেড়ে জানি তোর সাইকেল আর কেউ না ওঠে। কেন? আমি বলেছি তাই, মনে থাকবে? আগে কত মারতাম, তাই নাকি? পাঁচটা ভাই। মাছ কোথায়? মাছ কই? এবার তো প্র্যাকটিস।
দ্বিতীয়বার ফেললে এবার উঠবে। কি বলিস? মা মরা মেয়ে, ওকে তুই ঢাকায় পাঠাবি? এখানে থাকলে মানুষ হবে ভেবেছিস? পড়ালেখা নাই, সারাদিন বড় বাজারে ঘুরে বেড়ায়, সংসারে কোনো দায়িত্ব নাই। ও ছোট মানুষ, ও সংসারের কি বুঝবে? আর এই বয়সে তো একটু আধটু ছেলে মানুষই করবি। এত করে নিষেধ করলাম, তারপরেও ওই যে ছেলেটা কি যেন নাম, সমর, ওর সাথে মিশবে। গ্রামের মানুষ আমাকে নানান কথা বলে। ছি! মেজো ভাই, ওরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, ওরা ভালো বন্ধু। অত কথা আমি শুনতে চাই না। মিনাকাল ঢাকা যাবে, এখন থেকে ওখানে থেকেই পড়ালেখা করবে। আমি বড় ভাইয়ের সাথে কথা বলেছি। দেখ, তুই যা ভালো মনে করিস। কিরে বাচ্চা, এই কি করিস? তোর আপুরা কোথায়? নাই। নাই মানে? আজ না আমাদের লঞ্চ ঘাটে যাবার কথা? আপুরা তো ঢাকায় গেছে। ও, সুমারে ঢাকা গেছে। মিনা কোথায়? মিনা আপুও তো ঢাকায় গেছে। আমাকে তো কিছুই বলেনি। আপু এখন থেকে ওখানেই থাকবে, ঢাকাতেই পড়ালেখা করবে। অনেক ভালো না? শোন, আমি থাকা যেন তোর সাইকেলে আর কেউ না ওঠে। কেন? আমি বলেছি তাই, মনে থাকবে? সমর ভাইয়া, এটা তোমার চিঠি। মিনা আপু ঢাকা যাওয়ার আগে এটা তোমাকে দিয়ে গেছে। ভালো নেই, বাবা হঠাৎ জোর করে আমায় ঢাকায় পাঠাচ্ছে। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি গ্রামে ফিরে আবার আমরা আগের মতো সাইকেলে চড়ে ঘুরে বেড়াবো। আর শোন, আমি না আসা পর্যন্ত তোর সাইকেলের পিছনে কাউকে উঠাবি না বলে দিলাম। ইতি, মিনা। দর্শক, এতক্ষণ দেখলাম ঠাকুরগাঁও জেলার নাটক। এবারে সরাসরি চলে যাব আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। প্রথমেই মাসুম রেজা। আমি আজকে এই নাটকে জাতীয় মানের অভিনয় দেখেছি। পলক, অসাধারণ অভিনয় তোমার, অসাধারণ। তুমি এটি মোটেও ছাড়বে না। পাণ্ডুলিপি বিষয়ে আমি বলি যে অনেক সুন্দর, অনেক ভালো। থ্যাংক ইউ স্যার। যেটুকু বাড়ি দিয়েছে সেটুকু সহ্য করাই কঠিন। আপনারা আরো অনেক দূর যাবেন, অনেক অনেক ভালো করবেন। অভিনন্দন, শুভেচ্ছা। মাসুমদের বাড়ি দেওয়ার কথা বললো না, আমি দুটো বাড়ি খেয়েছি। একটা হলো যখন ক্যামেরাটা একদম পানির লেভেলে যাচ্ছে, আমার মনে হচ্ছিল পানি ছুঁতে পারছি।
ধরতে পারছি। আলাভোলা একটা ছেলে প্রেম করছে, প্রকাশ করছে না মনে মনে, এই চরিত্রে বেশ মানিয়েছে ওকে, অভিনয় করেছে ভালো। আমার বলার কিছু নেই, মিষ্টি একটা প্রেমের গল্পকে তো এমন টুইস্ট দিয়েছেন নাট্যকার, তাকে অভিনন্দন। এবং তিনি পরিচালনা করেছে থেকে আমার মনে হয় সব ব্যাপারে একটু মুন্সিয়ানা বেশ আমরা দেখতে পেয়েছি। অভিনন্দন সেই জন্যে, খুব সুন্দর। সমর খুব ভালো পারফরমেন্স, খুব সহজ সরল ছেলে মনে হচ্ছে, চেহারায়, কথা বলায়, সব কিছুতে এটা ভালো লেগেছে। মিনার কিছু কিছু জায়গা তো খুব অসাধারণ। যে বিতর্কটা হলো সেটা রেস ধরেই বলি, এটাকে না আমার শুধু প্রেমের গল্প মনে হচ্ছে না, মানে প্রেমকে ছাড়িয়ে গেছে, ছোটবেলার বন্ধু, খেলার সাথী, মানে অসাধারণ একটা ইয়ে পাচ্ছিলাম, স্পর্শ। এবং আমার না বেশি ভালো লাগলে চোখে পানি আসে, আমার কিন্তু অলরেডি চোখ ভিজে গেছে দেখতে দেখতে, মানে এত ভালো লাগছিল। খুব ভালো কাজ করেছো, কাজ করতে হবে আরো। থ্যাংক ইউ ম্যাম। নাট্যযুদ্ধ আসলে পরিকল্পনা করা হয়েছিল এরকম কিছু মানুষদেরই জন্য। আমি ব্যক্তিগতভাবে লাবুর গল্পটা জানি। লাবু ডিরেক্টর হওয়ার আশায় ঢাকায় অনেকদিন ব্যর্থ চেষ্টা করে না পেরে শেষ পর্যন্ত রংপুরে গিয়ে একটি চাকরি নেয়। তো আমরা এখন মনে হয় যে লাবুকে হারিয়ে বোধহয় একটু ক্ষতিই হলো আমাদের, এবং নাট্যযুদ্ধের মাধ্যমে লাবু যদি আবার ফিরে আসে নাটকের অঙ্গনে, সেটা হবে একটা বড় পাওয়া। বাহ, চমৎকার সব আশার কথা শুনলাম, চমৎকার সব মন্তব্য শুনলাম, আমারও ভীষণ ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লাগবে। হ্যাঁ, আমরা আসলে একটু পলকের কথা শুনতে চাই। পলককে নিয়ে তো অনেকেই অনেক কথা বললো, তার কথাটা আমরা শুনি, সে কি মনে করছে। আসলে আমি নাটককে খুব ভালোবাসি, আমি নাটক করতে চাই, আর আমার ফ্যামিলিও আমাকে খুব সাপোর্ট করে। আমার খুব শখ আমি একটা ভালো জায়গায় যাব নাটককে নিয়ে। মাসুম রেজা যেটা বললেন আমিও সেটাই বলতে চাই, ঠাকুরগাঁও আগায় যাও, এগিয়ে তো যেতেই হবে, দর্শকদের কাছে ভোট আপিলটা করতে হবে, তো ঝটপট ভোট আপিলটা করে নেই। আমাদের নাটক যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি আমাদের পরবর্তী রাউন্ডে দেখতে চান, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NJ স্পেস 69 হচ্ছে আমাদের কোড, এবং পাঠিয়ে দিন 2010 নাম্বারে, যত খুশি ততবার।